রাস্তাঘাটে মেয়ে পটানোর উপায় একটি মোবাইল কোম্পানির আয়াডে বলেছিল, জীবন থেকে বড় কিছু মিস হয়ে যাওয়ার আগেই অ্যাক্টিভেট করে নিন মিস কল অ্যালার্ট। কিন্তু মিস কল অ্যালার্ট অ্যাক্টিভেট করলেই সব কিছু মিস হওয়া ঠেকানো যায় না। এই যেমন আমার কথাই ধরুন, একবার মার্কেটে গিয়েছি, ঘুরতে ঘুরতে হঠাৎ এক মেয়ের দিকে চোখ আটকে গেল। আমার মার্কেটিং মাথায় উঠল। মনে হলো এই মেয়েটার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করেছিলাম। ড্রেস দেখার ভান করে আমি মেয়েটার দিকে আর চোখে তাকাতে থাকলাম। কল্পনায় দেখতে থাকলাম আমার স্বপ্ন রাজকুমারীকে। তাকে আমি মনে মনে প্রপোজ করলাম, বিয়ে হলো এবং কাচ্চাও হলো, অবশ্যই কল্পনায়। তারপর আর কি? আমি ভাবলাম মেয়েটার কাছে যে একটু কথা বলি, তার নাম জিজ্ঞেস করি, কিন্তু শেষ পর্যন্ত আড়ষ্টতা কাটাতে পারলাম না। পরে মেয়েটা সেই দোকান থেকে বের হলো। তারপর কিছুক্ষণ পর মার্কেট থেকে চলে গেল। আমার স্বপ্ন ভেঙে গেল। যেটা বলছিলাম, মিস কল অ্যালার্ট অ্যাক্টিভেট করলেই সব কিছু মিস হওয়া ঠেকানো যায় না। আমি নিশ্চিত এ ধরনের ঘটনা অনেকের জীবনেই ঘটেছে, কিন্তু এ ধরনের মিস ঠেকানোর উপায় কি? আমার কাছে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হলো। আর তাছাড়া বয়সের একটা ব্যাপার আছে। তখন বয়স কম। রাস্তাঘাটে কোনো সুন্দরী মেয়ে দেখলে চোখটা অটোমেটিক কিভাবে যেন সেদিকে ঘুরে যায়। যৌবন যার, যুদ্ধে যাবার প্রেম করার তারই উপযুক্ত সময়। তো আমি মনে মনে ভাবতে থাকলাম, নেক্সট টাইম যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি করব। একটু সাহস করে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেই হতো। মানুষের লাইফটা হিন্দি সিনেমা না, তারপরও। তো আমি চোখ বন্ধ করে ভাবতে থাকলাম। আমার ইনোভেটিভ থিঙ্কিং এবং এক্সপেরিমেন্টের রেজাল্ট এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই ফ্রিতে। তো এ ধরনের পরিস্থিতিতে আপনি দুই ধরনের পদ্ধতি অনুসরণ করে প্রসিড করতে পারেন। চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন ক্ষেত্রে নিচের নিয়মগুলো অনুসরণ করুন। 1. আপনি ধীরে ধীরে তার পাশে যেয়ে দাঁড়ান। কোনো তাড়াহুড়ো করবেন না, স্বাভাবিক থাকুন, কোনো রকম অস্থিরতা দেখাবেন না। 2. কথা শুরু করুন। কি বলবেন? এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? এভাবে কথা শুরু করতে পারেন। অথবা এমনভাবে শুরু করুন যেন আপনি কোনো পরিচিত জনের সাথে তাকে গুলিয়ে ফেলেছেন। কথাবার্তার ধরন এমনও হতে পারে, এক্সকিউজ মি, আপনার নাম কি? সামিয়া। ওহ সরি, আপনাকে পরিচিত একজনের সাথে গুলিয়ে ফেলেছিলাম। এনিওয়ে, আপনার সাথে একটু কথা বলতে পারি? যদি দেখেন ও পজিটিভ, তাহলে তো হয়েই গেল। তা না হলে আর বেশি না এগোনোই ভালো। 3. মনে রাখবেন, এক্ষেত্রে আপনার চেহারা, ফিগার, উপস্থিত বুদ্ধি, সাহস এবং ইনোভেটিভ আইডিয়া খুব গুরুত্বপূর্ণ। 4. যদি দেখেন সে ইন্টারেস্টেড না, তাহলে আর না এগোনোই ভালো। এক এক মেয়ে এক এক রকম হয়। সে যে আপনার প্রতি ইন্টারেস্টেড হবেই তার কোনো গ্যারান্টি নেই। ধরা যাক কথাবার্তা এ ধরনের হলো, এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? এরপর যদি জবাব আসে, না, আমি ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে আর কিছু না বলাই ভালো। সিনেমাটিক কিছু করার চেষ্টা করবেন না। 2. পদ্ধতি, চিরকুট পদ্ধতি। অনেক সময় পরিস্থিতি এমন হতে পারে যে তার সাথে আপনার কথা বলা সম্ভব নাও হতে পারে। আপনি এ ধরনের কথোপকথনে দক্ষ নাও হতে পারেন। তার সাথে গার্জিয়ান লেভেলের কেউ থাকতে পারে। হতে পারে দোকানে লোকজন গিজগিজ করছে এবং তার সাথে কথা বলার পরিবেশ নেই। এখন কি আমরা হাল ছেড়ে দিব? নো, কাভি নেহি। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন তা হলো একটা কাগজে নিচের কথাগুলো লিখুন। আপনাকে এইমাত্র দেখলাম, দেখে মনে হলো আপনার জন্যই এতদিন অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনার সাথে যে কথা বলবো সেই সাহসটা করে উঠতে পারলাম না। তাই এই চিরকুটটা আপনাকে দিচ্ছি।
আপনি যদি মনে করেন আমি আপনার যোগ্য, তাহলে এই নাম্বারে ফোন করুন। সেই সাথে পারলে আরও কিছু সাহিত্য যোগ করে দিতে পারেন, কিছু কিছু কথা প্লাস মাইনাস করতে পারেন, নিজের মতো কিছু যোগ করতে পারেন। এরপর কাগজটা একটা খামে ভরে নিয়ে তার কাছে যান এবং বলুন, এক্সকিউজ মি, কাগজটা আপনার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল, অথবা এটা বোধ হয় আপনার। এটা যদি কোনো ফাস্ট ফুড বা চাইনিজ রেস্টুরেন্ট হয়, আপনি সার্ভিস বয়কে দিয়েও কাগজটা তার কাছে পাঠাতে পারেন। এরপর চলে আসুন। সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে আপনাকে কল করবে, আর যদি তা না হয় মন খারাপ করার কিছু নেই। পৃথিবীতে তো মেয়ে একটা না, তাই না? আবার চেষ্টা করুন। আপনি সফল হবেনই। এই দুটি পদ্ধতির যে কোনোটি অনুসরণ করলে আশা করি জীবন থেকে বড় কোনো কিছু মিস হয়ে যাওয়া ঠেকানো যাবে। বিশেষ দ্রষ্টব্য 1। যারা মিষ্টি প্রেম বা সুইট রোমান্স করতে চান, কেবল তারাই এই ভিডিও নির্দেশনা অনুসরণ করুন। অহেতুক টাঙ্কিবাজি করে আমার এই ভিডিও ডুবাবেন না। ইভ টিজিং এর প্রশ্নই আস না। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে মেয়ে পটানোর ফর্মুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর ভিডিওটির যে কথাটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।